হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ড্রামার গল্প নিয়ে। ড্রামাটির নাম হলো লাভ ইউ সেলফ এভিডেন্ট। ড্রামাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এইরকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো চলো শুরু করছি। গল্পের শুরুতেই আমরা এই গল্পের হিরোইন নিংশিকে দেখতে পাবো, যে কোনো একটা মিস্টিরিয়াস ব্যক্তির সঙ্গে টেক্সট করছিল। আর সেই মিস্টিরিয়াস ব্যক্তিটি ওকে বলছিল যে 6 বছর হয়ে গেল, তোমার সঙ্গে 6 বছর আগে যা হয়েছিল সেগুলো কি তুমি ভুলে গেলে? আর তোমার কি মনে হয় না তোমার এবার ফিরে গিয়ে সেই সব জিনিসগুলো ছিনিয়ে নেওয়া উচিত যেগুলো তোমার হওয়ার কথা ছিল? আর এখানেই 6 বছর আগের একটা পুরনো ঘটনা দেখানো হয়, যেখান থেকে আমরা জানতে পারবো যে নিংশি এবং তার হাজব্যান্ড শি চ্যাং, ওরা দুজন খুব একটা হ্যাপি কাপল ছিল। আর সেদিন ওরা শি চ্যাং এর বার্থডে সেলিব্রেট করছিল, আর ওদের একটা ছোট্ট কিউট ছেলেও ছিল। নিংশি তো এটাও ভেবে রেখেছিল এই পার্টির পর সে তার হাজবেন্ডকে জানিয়ে দেবে যে সে আবারও প্রেগনেন্ট। কিন্তু পার্টি চলাকালীন হঠাৎ করেই ওর গ্র্যান্ডপা সিঁড়ি থেকে পড়ে মারা যায়। নিংশির সঙ্গে তো এর থেকেও খারাপ কিছু হয়, কারণ ওর মাদার ইন ল শি চ্যাংকে নিংশি এবং অন্য একটা ছেলের ফেক ভিডিও দেখায় আর বলে, দেখো তোমার স্ত্রী কেমন। নিংশি তো বোঝানোর চেষ্টা করে যে ভিডিওতে যে আছে সেটা আমি নই, কিন্তু এই ভিডিওটা দেখার পর শি চ্যাংও নিংশিকে বিশ্বাস করতে পারেনি। এরপর শি চ্যাং এর মা নিংশিকে বাড়ি থেকে বের করে দেয়। আর শুধু এটুকুই নয়, নিংশি তার বেবিকেও তার সঙ্গে নিয়ে যেতে পারেনি। এগুলো ভেবে নেওয়ার পর নিংশি সেই মিস্টিরিয়াস পার্সনকে বলে, তুমি ঠিকই বলেছো, এবার আমার ফেরা দরকার। আর এরপরে নিংশি চায়না ফিরে আসে। এদিকে আমরা নিংশির হাজব্যান্ড শি চ্যাংকে দেখবো, যে একটা ফ্যাশন ডিজাইনিং কোম্পানির সিইও। শি চ্যাং এর কোম্পানির কন্ডিশন এখন খুব খারাপ চলছে। আর সেদিনের মিটিং এ শেয়ার হোল্ডাররা এটাও ডিসাইড করে ফেলে যে তাদের কোম্পানির ডিজাইনারকে বের করে দিতে হবে, কারণ ওই ডিজাইনারের জন্যই তাদের কোম্পানির নাম খারাপ হয়ে যাচ্ছে এবং ওর পরিবর্তে একজন নতুন ডিজাইনারকে আনতে হবে। আর ওদের যেরকম ডিজাইনার দরকার সেই রকম ডিজাইনারই কিন্তু নিংশি। আসলে নিংশি এতদিন বিদেশে থেকে একজন খুব ফেমাস ফ্যাশন ডিজাইনার হয়ে গেছে। চায়না ফিরে এসে নিংশি প্রথমে তার হাজব্যান্ডের বাড়িতে যায়, যেখানে শি চ্যাং এর মায়ের বার্থডে পার্টি চলছিল। আর শি চ্যাং এর মা ওকে দেখে খুব রেগে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করতে এসছো? আর এখানেই আমরা নতুন একটা ক্যারেক্টার সং জিয়াইনকে দেখবো, যে নিংশির সৎ বোন। এখানে আমরা এটাও জানতে পারবো 6 বছর আগে সং জিয়াইনই সেই ফেক ভিডিওটা শি চ্যাং এর মাকে দেখিয়েছিল, যাতে সে এইভাবেই নিংশিকে শি চ্যাং এর জীবন থেকে বের করে দিতে পারে। শি চ্যাং এর মা তো তখনও রেগেছিল, আর সে নিংশিকে এটাও বলে যে তুমি বিদেশে কেন মরে যাওনি। নিংশি বলে, তোমার এই ইচ্ছেটা কখনোই পূরণ হবে না, আর আমি তো সেগুলো ফিরে পেতে চাই যেগুলো আমার কাছ থেকে তোমরা কেড়ে নিয়েছিলে। এইটা বলেই নিংশি কিছু কাগজ ওখানে ছড়িয়ে দিয়ে চলে যায়। সেই কাগজগুলো থেকে পার্টিতে থাকা সবাই এটা জেনে যায় যে শি চ্যাং এর আরো দুটো টুইনস আছে। ব্যাপারটা যখন জিয়াইন এবং শি চ্যাং এর মা জানতে পারে, তারা খুব রেগে যায়। এরপর শি চ্যাং নিংশির সঙ্গে দেখা করে আর ওকে বলে, তুমি ফিরে এসছো। নিংশি বলে, তাতে তোমার কি? তুমি কি এখন আর আমাকে সন্দেহ করো না? এটা শুনে শি চ্যাং ওকে সরি বলে, আর এটাও বলে যে 6 বছর আগের সেই ভিডিওটা আমি চেক করিয়েছিলাম, আর সেখান থেকে এটাও বুঝেছি ওই ভিডিওটা ফেক ভিডিও। আর 6 বছর আগেও আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহারই করেছি, তার জন্য শি চ্যাং ওকে সরিও বলে। এটা শুনে নিংশি বলে, তোমার মনে হয় না এই সরিটা বলতে তুমি অনেক দেরি করে ফেলেছো? তাছাড়াও আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। ওদের কথাবার্তার মাঝে ওদের ছেলে কুন ওখানে চলে আসে, যাকে দেখে নিংশি ইমোশনাল হয়ে যায় আর কুনকে জড়িয়ে ধরে। কিন্তু কুন তো জানতোই না নিংশিকে। শি চ্যাং তখন কুনকে বলে যে এ তোমার মা, আর তারপরও নিংশিকে বলে, তুমি আমাদের সঙ্গে বাড়ি ফিরে চলো, তুমি এখন ফেমাস ডিজাইনার হয়ে গেছো, তাই আমাদের কোম্পানিতে ফিরে এসো। আর তাছাড়াও তোমার কোম্পানিতে অনেক শেয়ারও আছে। এতে নিংশি রাজি হচ্ছিল না দেখে শি চ্যাং ওকে বলে, আমাদের কোম্পানি যদি ব্যাংক্রাফট হয়ে যায় তাহলে আমাদের বাচ্চাদের কি হবে? অন্তত বাচ্চাদের কথা ভেবে তো তুমি রাজি হও। এবার নিংশি রাজি হয়ে যায়। সে শি চ্যাংকে বলে, আমি এইসব কিছু শুধুমাত্র আমাদের বাচ্চাদের জন্যই করছি। আর পরের দিনই নিংশি খুব ভালোভাবে রেডি হয়ে অফিসে পৌঁছে যায়। নিংশি আবার কোম্পানিতে ফিরেছে দেখে সমস্ত এমপ্লয়ি ওর ব্যাপারে গসিপ করতে শুরু করে। অফিসে যাওয়ার পরেও নিংশি সেই মিস্টিরিয়াস পার্সনের সঙ্গে কথা বলে, যে মিস্টিরিয়াস ব্যক্তিটি ওকে একটা ডকুমেন্ট পাঠায়, যেটা পড়েই নিংশি বুঝতে পারে যে তার গ্র্যান্ডপা এমনি এমনি মারা যায়নি, তাকে কেউ খুন করেছিল। নিংশি সেই মিস্টিরিয়াস ব্যক্তি মিস্টার টিকে রিপ্লাই করে, তুমি এই রিপোর্টটা কোথায় পেয়েছো আর তুমি আমাকে কি বলতে চাইছো? তখন মিস্টার টি ওকে বলে, এর পরের ব্যাপারগুলো তোমাকে ইনভেস্টিগেট করতে হবে। সেদিন রাতে নিংশি তার দুটো বাচ্চাকে নিয়ে শি চ্যাং এর বাড়িতে যায়। শি চ্যাং এর মা বাচ্চা দুটোকে দেখে খুব খুশি হয়, আর তারা কুনের সঙ্গেও পরিচয় করে। আর শুধুমাত্র বাচ্চাদের জন্যই শি চ্যাং এর মা নিংশিকে তাদের বাড়িতে থাকতে দেয়। মাঝরাতে নিংশি চুপি চুপি শি চ্যাং এর লকার রুমে চলে যায়। আসলে 6 বছর আগে নিংশি তার গ্র্যান্ডপার মেডিকেল রিপোর্ট শি চ্যাং এর লকারে রেখেছিল। নিংশি খুব সহজেই সেই লকারটা খুলেও ফেলে, কারণ শি চ্যাং সেই লকারের পাসওয়ার্ড চেঞ্জ করেনি। মেডিকেল রিপোর্ট খুঁজতে গিয়েই নিংশি সেই লকার থেকেই তার টুইনস বেবির ছোটবেলার ছবি খুঁজে পায়।
ছবিগুলো পেয়ে নিংশি তো খুব অবাক হয়, আর সে এটাই ভাবে যে তাহলে কি 6 বছর ধরে শিজেং আমার সঙ্গেই ছিল। এদিকে আমরা জিয়াইনকে দেখবো যে কোনো একটা লোকের সঙ্গে দেখা করে, আর ওকে বলে যে 6 বছর পরেও শিজেং নিংশিকে ভুলতেই পারেনি। যেটা শুনে লোকটি উত্তর দেয় যে 6 বছর আগে যখন আমরা নিংশিকে বাড়ি থেকে বের করতে পেরেছিলাম, তাহলে 6 বছর পরেও আমরা সেটা করতেই পারবো। পরের দিন নিংশি হসপিটালে গিয়ে তার গ্র্যান্ডপার রিপোর্টের ব্যাপারে ডক্টরকে জানায়। তখন ডক্টর বলে তার মানে তোমার গ্র্যান্ডপাকে কেউ বিষ দিয়েছিল। যেটা শুনেই নিংশি ভাবতে থাকে কিন্তু গ্র্যান্ডপার সঙ্গে এরকম কে করতে পারে। শিচাং তার সেক্রেটারির কাছ থেকে জানতে পারে নিংশি হসপিটালে তার গ্র্যান্ডপার রিপোর্টগুলো চেক করাতে গেছে। যেটা শুনে শিচাং ভাবে যে সেও নিংশির কাছে যাবে। নিংশি যখন হসপিটাল থেকে বেরিয়ে আসে, কিছু ভাড়াটে গুন্ডা ওর হাত থেকে ব্যাগটাই নিয়ে চলে যায়, যেই ব্যাগে গ্র্যান্ডপার রিপোর্টগুলো ছিল। তারপর নিংশি যখন পড়েই যাচ্ছিল তখনই শিচাং এসে ওকে বাঁচায়। শিচাং লক্ষ্য করে সেই গুন্ডাগুলো আবার ফিরে আসছে, তাও নিংশিকে আঘাত করার জন্য। তাই শিচাং নিংশিকে বাঁচাতে গিয়ে আঘাতটা তার নিজের হাতেই লাগিয়ে ফেলে। বাড়ি ফিরে নিংশি শিচাং এর হাতে ওষুধ লাগিয়ে দিতে শুরু করে। নিংশি শিচাংকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য, যেখানে শিচাং 6 বছর আগে করা ভুলের জন্য সে আবারও নিংশির কাছে ক্ষমা চায়। নিংশি বলে এইসব তো অনেক পুরনো কথা, আর তাছাড়াও তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছো, আমাদের মধ্যে সবকিছু শোধবোধ হয়ে গেছে। শিচাং এর হাতে চোট লাগা জায়গাটা দেখে শিচাং এর মা নিংশিকেই বকতে শুরু করে। যেটা দেখে শিচাং বলে আরে এতে ওর কোনো দোষ নেই, এটা আমার নিজের কারণেই হয়েছে। এদিকে জিয়াইন আবার সেই লোকটার সঙ্গে দেখা করে আর ওকে বলে আমি তোমাকে শুধু রিপোর্টটা আনতে বলেছিলাম, নাকি শিচাংকে আঘাত করতে, আর এরপর থেকে আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি কোনো কাজই করবে না। শিচাং এর হাতে আঘাত লেগে গেছিল, তাই তার সমস্ত কাজই নিংশি করে দিচ্ছিল। শিচাং তো শুধুমাত্র বসে বসে নিংশিকেই দেখছিল। আর খাওয়ার সময়ও শিচাং অ্যাক্টিং করতে শুরু করে যে সে যেন খাবারটা খেতেই পারছে না, তাই নিংশি ওকে খাবারটা খাইয়ে দেয়। পরে নিংশি যখন ডিজাইনারদেরকে নিয়ে একটা মিটিং এ বসে, তখন সে সব ডিজাইনারগুলোকে খুব বকতে শুরু করে আর বলতে থাকে তোমাদের ডিজাইনগুলো খুবই খারাপ। আর এরকমটা করতে গিয়ে নিংশির সঙ্গে একজন ডিজাইন ডাইরেক্টরেরই ঝগড়া বেঁধে যায়। আর ব্যাপারটা তো আরো খারাপ হয় যখন জিয়াইন ওখানে আসে, কারণ জিয়াইনও সেই ডিজাইন ডাইরেক্টরের হয়েই কথা বলছিল। ডিজাইন ডাইরেক্টর তো নিংশিকে এটাও হুমকি দেয় যে আমি এই ব্যাপারে বসের সঙ্গে গিয়ে কথা বলছি, আর তারপর সে ওটাই করে। শিচাংকে বলে আমি তোমাদের কোম্পানিতে অনেকদিন থেকেই কাজ করছি, কিন্তু এই নিংশি 2 দিন এসে আমাকেই বলছে যে আমার ডিজাইন খারাপ। আবারও জিয়াইন এখানে এসে শিচাংকে নিংশির বিরুদ্ধে বলতে শুরু করে। নিংশি সেই ডাইরেক্টরকে বলে তুমি শিচাংকে কি বলছো, আমি এই কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার, তাই শিচাংও আমাকে আটকাতে পারবে না। এটা শুনে শিচাং বলে তুমি ঠিকই বলেছো। আর সে জিয়াইনকে বলে এই এমপ্লয়ির সমস্ত বেতন দিয়ে একে কোম্পানি থেকে বের করে দাও। এতে জিয়াইন রেগেই সেই এমপ্লয়িকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওরা চলে যাওয়ার পর শিচাং নিংশিকে বলে তুমি একদম ঠিক কাজ করেছো, আর ওই এমপ্লয়িটা এমনিতেও কোনো কাজের নয়। আমি ওকে অনেকদিন থেকেই কোম্পানি থেকে বের করার চেষ্টা করছিলাম, কিন্তু ও খুব পুরনো এমপ্লয়ি বলে আমি এটা জানতাম না যে ওকে কোম্পানি থেকে কি করে বের করব। কিন্তু তুমি তো আমার কাজটা সহজ করে দিয়েছো। আর এখানে শিচাং এটাও বলে যে কিছুদিন পরে আমাদের কোম্পানির একটা ইভেন্ট আছে, আমি চাই সেই ইভেন্টের জন্য তুমি আমার জন্য একটা ড্রেস রেডি করো। এটা বলে সে নিংশিকে একটা মেজারিং টেপ দিয়ে দেয়। আর নিংশি যখন ওর গায়ের মাপ নিতে শুরু করে, তখন শিচাং তার পুরনো দিনের কথাগুলো মনে করতে শুরু করে। নিংশি ওকে বলে তোমাকে নিজেকে মডেল হতে হবে না, আমাদের কোম্পানিতে অলরেডি অনেক মডেল আছে। যেটা শুনে শিচাং বলে কিন্তু তোমার বানানো যে কোনো ড্রেসই প্রথমে আমি পরতে চাই। এটা বলেই শিচাং নিংশিকে তার কাছে টেনে নেয়। তখন নিংশিরও আগের স্মৃতিগুলো মনে পড়ে যায়, কিন্তু তবুও সে শিচাংকে ঠেলে সরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। তারপর নিংশি তার গ্র্যান্ডপার ছবি দেখতে শুরু করে, আর এটাই ভাবতে থাকে যে গ্র্যান্ডপা আমি তোমার খুনিদেরকে খুঁজে বের করবই। এদিকে জিয়াইন শিচাং এর মায়ের একটা পোষা পাখিকে মেরে ফেলে, আর শিচাং এর মাকে গিয়ে বলে দেখো এইসব কিছু নিংশির ব্যাড লাকের কারণেই হচ্ছে। যেটা শুনে শিচাং এর মা বলে আমাকে ওই মেয়েটাকে যে কোনো ভাবেই এই বাড়ি থেকে বের করে দিতে হবে। আজকে শিচাং এর জন্মদিন, তাই রাতের পার্টির জন্য তুমি খুব ভালোভাবে রেডি হয়ে এসো। যেটা শুনে জিয়াইন খুশি হয়ে যায়, কারণ তার প্ল্যানিং অনুযায়ী সবকিছু হচ্ছে। সেদিন রাতের একটা ইভেন্টে যাওয়ার জন্য নিংশি খুব ভালোভাবে রেডি হয়ে বাইরে আসে, আর এসে দেখে যে শিচাং এবং জিয়াইনও ওখানে আছে। তাই সে জিয়ানকে দেখানোর জন্য ইচ্ছে করে শিচাং এর খুব ক্লোজ হতে শুরু করে। শিচাং ওকে বলে যে আজকে আমার বার্থডে, তাই আমি চাই তুমি আমার সঙ্গেই আমার বার্থডে সেলিব্রেট করো। এটা শুনে নিংশি বলে কিন্তু আজকে তো আমার হাতে সময় নেই, কারণ আমাকে একটা ইভেন্টের জন্য যেতে হবে। এটা বলে সে জিয়ানকে দেখতে দেখতে বাইরে বেরিয়ে যায়। ও চলে যাওয়ার পর জিয়ান শিচাংকে বলে দেখো আমার বোন এতদিনে কত পরিবর্তন হয়ে গেছে, আর সে তো কথায় কথায় আমাকে কোম্পানিতে এমবারেসও করে। কিন্তু শিচাং তো ওর কথায় কোনো পাত্তাই দিচ্ছিল না। নিংশি যখন তার ইভেন্ট শেষ করে বাড়ি ফিরে আসে, দেখে শিচাং তখনও তার জন্য অপেক্ষা করছিল। শিচাং ওকে বলে যে আমি চাই আজকের দিনটা তুমি আমার সঙ্গে কাটাও। এতে নিংশিও রাজি হয়ে যায়। শিচাং এর মা যখন কিছুক্ষণ পর 3টে বাচ্চাকে নিয়ে বাড়ি ফেরে, আর সে শিচাং এবং নিংশিকে একসঙ্গে দেখে, তখন সে তো খুবই রেগে যায়। আর তাই তো সে নিংশিকে বাইরে ডেকে নিয়ে গিয়ে
একটা ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দেয় আর বলে এই টাকাটা নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। নিংশি বলে তুমি তো এতদিনে একটুও পরিবর্তন হওনি দেখছি, তোমার কি মনে হয় এই টাকা নিয়ে আমি চলে যাব? সেটা তো কখনোই হবে না। এটা বলেও বাড়ির মধ্যে আসে। কুন ওর হাতে চেকটা দেখে জিজ্ঞাসা করে মা এটা কি? তখন নিংশি কুনকে চেকটা দিয়ে দেয় আর বলে গ্র্যান্ড মা এটা আমাকে গিফট হিসেবে দিয়েছে, যেটা শিচেংও দেখে ফেলে। পরের দিন শিচেং এর মা জিয়াইনকে বলে কালকে আমি নিংশিকে একটা ব্ল্যাঙ্ক চেক ধরিয়েছিলাম, কিন্তু তারপরেও নিংশি বাড়ি থেকে যাচ্ছে না। যেটা শুনে জিয়াইন বলে ও শুধু একটা ব্ল্যাঙ্ক চেক নিয়ে নয়, তোমাদের পুরো সম্পত্তি হাতিয়ে নিয়ে যেতে চাইছে। আর তারপর সে শিচেং এর মাকে এটাও বলে তোমাকে এই ব্যাপারে চিন্তা করতে হবে না, ওর ব্যবস্থা তো আমিই করে নেব। পরের দিন নিংশি তার 3টে বাচ্চাকে নিয়ে ক্যাম্পিং করতে চলে যায়, যেখানে শিচেংও হঠাৎ করেই চলে আসে আর ওদের জন্য অনেক রকম খাবারও নিয়ে আসে। তারপর শিচেং এবং নিংশি মিলে 2টো টেন্ট লাগায়। একটা টেন্টে নিংশি তার 2টো বাচ্চাকে নিয়ে ঘুমাবে আর একটা টেন্টে শিচেং এবং কুন ঘুমাবে। কিন্তু এখানে 3টে বাচ্চা বলে যে আমরা 3জন আজকে একসঙ্গে ঘুমোতে চাই, যেটা বলেই তো ওরা একটা টেন্টের মধ্যে চলে যায় আর নিংশি এবং শিচেংকে একা ছেড়ে যায়। এরপর নিংশি শিচেং এর থেকে দূরেই চলে যায়, কিন্তু শিচেংও ওর পেছনেই যায়। এদিকে ওদের 3টে বাচ্চা টেন্টের ভেতর থেকে মুখ বাড়িয়ে ওদেরকে দেখতে শুরু করে আর ওরা এটাও বলে মা বাবা এখনো ঘুমোয়নি, তাহলে চলো আমরা একসঙ্গে গিয়ে মজা করি। আর তারপর ওরা ক্যাম্পিং এ একসঙ্গে অনেক মজা করে। পরের দিন ওরা সবাই ক্যাম্পিং থেকে ফিরে আসে। শিচেং যখন অফিসে যায় জানতে পারে নিংশি অফিসে নেই। ঠিক তখনই জিয়াইন ওর কাছে চলে আসে আর বলে দেখো আমার বোন কিরকম, সে ঠিক করে কোম্পানি সামলাতেও পারছে না, আর ও যদি এরকম কাজ করতে থাকে তাহলে তো কিছুদিন পর কোম্পানি ডুবেই যাবে। যেটা শুনে শিচেং বলে কোম্পানি ডুবে গেলে যাক, এমনিতেও কোম্পানিটা তারই, আর এটা ডুবে গেলে আমি তাকে অন্য কোম্পানি দিয়ে দেব। কিন্তু তুমি ভাবো তুমি এতদিনে কি করেছো? এতদিন হয়ে গেল তুমি এই কোম্পানিতে কাজ করছো, কিন্তু তোমার কাজে আমি কোনো উন্নতিই দেখছি না। এরকম যদি চলতে থাকে তাহলে আমি ভাবছি তুমি কতদিন পর্যন্ত এই কোম্পানিতে টিকতে পারবে। রাতে যখন নিংশি কাজ করতে করতে ঘুমিয়েই পড়েছিল তখন শিচেং এসে নিংশিকে বিছানায় শুইয়ে দেয় আর তার কপালে একটা কিসও করে। পরের দিন শিচেং তার মায়ের কাছ থেকে জানতে পারে যে নিংশি তার 3টে বাচ্চাকে নিয়ে একটা সিঙ্গিং কন্টেস্টে চলে গেছে। আর সে তো এটাও বলে দেখো এই মেয়েটা আমাদের পরিবারের মান সম্মানের কথা একবারও ভাবে না। আসলে সেই কন্টেস্টে পেরেন্টস চিলড্রেন সিঙ্গিং কম্পিটিশন চলছিল, যেখানে নিংশি তার বাচ্চাদেরকে এটাই শেখাচ্ছিল গান কি করে গাইতে হবে। ঠিক তখনই ওখানে শিচেনও চলে আসে আর ওরা সবাই মিলে সেই কম্পিটিশনে পার্টিসিপেট করে আর তারা তো এই কম্পিটিশনে জিতেও যায়। পরের দিন শিচেং এর মা একটা নিউজ দেখে, যেখানে এটাই বলা ছিল তাদের কোম্পানির জামা কাপড় ইউজ করার পর কিছু লোকেদের গায়ে অ্যালার্জি বেরিয়ে গেছে, যার জন্য কিছু লোককে হসপিটালে ভর্তি হতেও হয়েছে। এখানে জিয়ান শিচেং এর মাকে বলে নিংশি জবে থেকে কোম্পানিতে ঢুকেছে তবে থেকেই কোম্পানিতে কিছু না কিছু খারাপ হচ্ছে। এদিকে রিপোর্টাররা তো নিংশিকেই প্রশ্ন করতে শুরু করে, কারণ যেই সব জামা কাপড় পরে লোকেদের অ্যালার্জি হয়েছে সেই সব জামা কাপড় নিংশি ডিজাইন করেছে। তখনই শিচেং ওখানে এসে রিপোর্টারদের মুখ বন্ধ করে দেয় আর ওদেরকে বলে আমাদেরকে 1 সপ্তাহের জন্য সময় দাও, যাতে এই ব্যাপারে আমরা ইনভেস্টিগেশন করতে পারি। তাছাড়াও যাদের অ্যালার্জি বেরিয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতেও আমরা রাজি। সেদিনের মিটিং এ সমস্ত শেয়ার হোল্ডাররাই শিচেংকে বলে আমাদের এবার নিংশিকে কোম্পানি থেকে বের করে দেওয়া উচিত, আর এতেই সমস্ত কাস্টমারের রাগ ঠান্ডা হয়ে যাবে। কিন্তু শিচেং ওদেরকেও বলে আমাকে 1 সপ্তাহ সময় দাও। এরপর শিচেং নিজেই তাদের কোম্পানির ল্যাবে সেই জামা কাপড়গুলোকে নিয়ে টেস্ট করতে শুরু করে, যেখান থেকে ও জানতে পারে যে এই জামা কাপড়গুলোতে কেউ হেভি মেটাল ইউজ করেছে, যার জন্যই তো এই জামা কাপড় পরলে লোকেদের অ্যালার্জি হচ্ছে। আর শিচেং এর কাছে গ্র্যান্ডপার মেডিকেল রিপোর্টও ছিল, যেখানেও এটাই লেখা ছিল যে গ্র্যান্ডপাকে কেউ বিষ দিয়েছিল আর সেই বিষেও হেভি মেটালই ছিল। তাই শিচেং ভাবে আমাকে যে করেই হোক সেই লোকটাকে খুঁজে বের করতে হবে যে এসব কিছু করছে। সেদিন নিংশি আবারও মিস্টার টি এর সঙ্গে কথা বলে, যেখানে সে মিস্টার টি কে বলে জানো আমার ডিজাইন করা জামা কাপড়ে হেভি মেটাল পাওয়া গেছে, যেটা আমার গ্র্যান্ডপার শরীরেও পাওয়া গেছিল। এটা শুনেই মিস্টার টি নিংশিকে তার গ্র্যান্ডপার শরীরে কি কি হয়েছিল সেগুলো সব খুলে বলতে শুরু করে। এটা শুনে নিংশি বলে আমার চারপাশে যা কিছু হচ্ছে সেগুলো তুমি কি করে জানতে পারো, আর তুমি কি চাইছোটা কি? যেটা শুনে মিস্টার টি বলে একটা ভুল কাজের জন্য আমি সবসময় গিল্টি ফিল করি, আর তাই তো আমি তোমাকে সাহায্য করছি যাতে এই গিল্টি ফিলিংটা আমার মন থেকে আমি দূর করতে পারি। এই কথাটা শোনার পরেও নিংশি বুঝতে পারেনি মিস্টার টিটা আসলে কে। তখনই সেক্রেটারি এসে ওকে জানায় যে আমাদের ক্লায়েন্ট আমাদের সঙ্গে কন্ট্রাক্টটা টার্মিনেট করতে চাইছে। যেটা শুনে নিংশি বলে ঠিক আছে আমি এই ক্লায়েন্টের সঙ্গে নিজেই কথা বলে নিচ্ছি। সেদিন সন্ধ্যায় নিংশি তার ক্লায়েন্টের সঙ্গে দেখা করে, কিন্তু সেই ক্লায়েন্টটা তাকে বারবার ড্রিঙ্ক করতে বলছিল, আর কন্ট্রাক্ট রক্ষার জন্য নিংশি ড্রিঙ্ক করতে রাজিও হয়ে যায়। কিন্তু একটুখানি ড্রিঙ্ক করার পরেই ও জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে শিচেং নিংশির লোকেশন ট্র্যাক করে ফেলে, আর নিংশির ক্লায়েন্ট যখন ভিডিও অন করে ওর সঙ্গে খারাপ কিছু করতেই যাচ্ছিল তখনই শিচেং ওখানে চলে আসে, আর সে এসেই ওই ক্লায়েন্টকে ধাক্কা দিয়ে দেয় এবং বলে যে তোমার সাহস কি করে হয় আমার ওয়াইফের গায়ে হাত দেওয়ার।
যেটা শুনে লোকটি শিচাংকে সরি বলে আর এটাও বলে যে আমি তো জানতামই না এ তোমার ওয়াইফ, আর তাছাড়া জিয়াইন আমাকে বলেছিল যে এই মেয়েটির সঙ্গে আমি যা খুশি করতে পারি। এরপর শিচাং নিংশিকে বাড়িতে এনে নিংশির রুমে ছেড়ে দেয় আর বলে তুমি এবার আরাম করো। তারপর সে যখন চলে যাবেই ভাবছিল তখনই নিংশি ওর হাত ধরে আর ওকে হঠাৎ করেই কিস করে ফেলে। আর তারপর ওরা দুজন আজকের রাতটা খুব রোমান্টিক ভাবেই কাটায়। পরের দিন যখন নিংশির ঘুম ভাঙে সে দেখে শিচাং তাকে পেছন দিক থেকে ধরে রেখেছে। আর তারপর ওরা দুজন একসঙ্গে ব্রেকফাস্ট করতে আসে, যেখানে শিচাং নিংশিকে হানি বলে ডাকতে শুরু করে। যেটা দেখে নিংশি বলে তোমার কি হলো? তো শিচাং বলে আরে তুমি কি ভুলে গেলে কাল রাতে আমাদের মধ্যে কি হয়েছিল, আর কাল রাতের জন্য তোমাকে আমার দায়িত্ব নিতে হবে। নিংশি বলে এইসব কিছুর দায়িত্ব আমি কেন নিতে যাব, আমরা তো এমনিতেও হাজব্যান্ড ওয়াইফ। যেটা শুনে শিচাং খুশি হয়ে যায়। আর ওদের দুজনকে এইভাবে কথা বলতে দেখে শিচাং এর মা রেগে যাচ্ছিল। পরের দিন শিচাং এবং নিংশি একসঙ্গে ফ্যাক্টরিতে যায় তাদের জামা কাপড় চেক করার জন্য। জিয়াইন তখন ফ্যাক্টরিতেই ছিল আর সে ওপর থেকে ওদেরকে দেখতেও পেয়ে যায়, তাই সে লিনকে নিয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে। আর ফ্যাক্টরিতে থাকা এমপ্লয়ীদেরকে বলেও যায় এই সমস্ত প্রমাণগুলো তোমরা পুড়িয়ে ফেলো। তারপর ওরা লক্ষ্য করে দুজন লোক কিছু প্রমাণ পুড়িয়ে ফেলছে, যেটা দেখে শিচাং এবং নিংশি তো চিৎকার করেই ওঠে। এর ফলে ওই দুজন লোক পালিয়ে যায়। তখন শিচাং পুলিশকে ফোন করে দেয়। পরের দিনই শিচাং এবং নিংশি এটা প্রমাণ করে দেয় তাদের কোম্পানির জামাকাপড় পরে যে লোকেদের অ্যালার্জি হয়েছিল তাদের নিংশির কোনো হাতই নেই, কারণ এই সবকিছু ফ্যাক্টরির দোষ। এই নিউজটা দেখে জিয়াইন খুব রেগে যায়। সেদিন রাতে নিংশি শিচাংকে বলে আমি শুনেছি সমস্ত শেয়ার হোল্ডাররা এইসব ব্যাপারের জন্য আমাকে কোম্পানি থেকে বের করে দেবে বলেছিল, কিন্তু তুমি তখন না বলেছিলে। তো তোমার কি আমার উপর একবারের জন্য সন্দেহ হয়নি যে তোমার কোম্পানির নাম খারাপ করার পেছনে আমার নামও থাকতে পারে? এগুলো শুনে শিচাং ওকে বলে আমি সব থেকে বেশি বিশ্বাস তোমাকেই করি, আর আমি এটাও ভালো করে জানি যে এসব কিছু তুমি কখনোই করতে পারো না। এগুলো শুনে নিংশি ওকে থ্যাংক ইউ বলে। এরপর শিচাং নিংশিকে একটা নেকলেস পরিয়ে দেয় আর ওকে বলে যে চলো আমরা আগের মতো আবার একসঙ্গে হয়ে যাই। কিন্তু এতে নিংশি কোনো উত্তরই দেয়নি। পরের দিন থেকেই শিচাং এবং নিংশি অনেক পরিশ্রম করে আর ফাইনালি নিংশির ডিজাইন করা ড্রেসটা রেডি হয়ে যায়। শিচাং নিংশিকে বলে এই ড্রেসে তোমাকে অনেক সুন্দর দেখাবে। আর এরপর তো শিচাং নিংশিকে ওই ড্রেসে ইমাজিন করতেও শুরু করে দেয়। আর এইগুলো ভেবেই তো শিচাং অনেক খুশি হচ্ছিল। তখনই নিংশি ওকে ডেকে জিজ্ঞাসা করে ড্রেসটা তোমার কেমন লাগছে? শিচাং বলে খুব সুন্দর হয়েছে। এরপর ওরা দুজন যখন কথাবার্তায় বলছিল ওদের সমস্ত কথা জিয়াইন ওপর থেকে শুনে নেয়। নিংশি শিচাংকে এটাই বলছিল যে আমি বিদেশ থেকে ফিরেছি শুধুমাত্র আমার গ্র্যান্ডপা কেন মারা গেছিল সেটা জানার জন্য। এটা শুনে শিচাং বলে সত্যিটা কখনো চাপা থাকে না। পরের দিন শিচাং সবার সামনেই জিয়াইনের একটা রেকর্ডিং শোনায়, যেখানে জিয়াইন নিংশিকে তার ক্লায়েন্টের কাছে বিক্রি করছিল। এইসব কথা শুনে সিংচির মা তো খুবই রেগে যায় আর জিয়াইনকে বলে আমি সবসময় তোমাকে একটা ভালো মেয়ে ভাবতাম, কিন্তু তুমি এইসব কিছু কি করে করতে পারলে? এইগুলো বলে শিচাং এর মা রেগেই ওখান থেকে চলে যায়। জিয়াইন তখন শিচাংকে বলে তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন শিচাং বলে আমাদের কোম্পানির পোশাকের কারণে যে অ্যালার্জি হয়েছিল তার পেছনেও তোমার হাত আছে তাই না? এতে জিয়াইন কোনো উত্তর করতেই পারেনি। জিয়াইন যখন সেদিন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখনও দেখে কিছু সিকিউরিটি গার্ড একজন ক্লিনিং লেডির ওপর চিৎকার করছিল, আর তারা সেই ক্লিনিং লেডিকে এটাই বলছিল যে এটা মিস্টার শিচাং এর প্রাইভেট রুম, তাই এই রুমটা তোমাকে পরিষ্কার করতে হবে না। এটা শুনেই জিয়াইন চুপি চুপি সেই রুমটার মধ্যে যায় আর দেখে সেখানে সমস্ত ল্যাবের জিনিসপত্র রাখা আছে। আর সেখানে ও দুটো ফাইলও দেখতে পায়, যার মধ্যে একটাতে গ্র্যান্ডপার মেডিকেল রিপোর্ট ছিল, যেটা দেখে জিয়াইন বুঝেই নেয় যে শিচাং এখন গ্র্যান্ডপা কি করে মারা গেছে তার ব্যাপারে ইনভেস্টিগেশন করছে। আর ফাইলটা দেখতে দেখতে ও ফাইলের মধ্যে তার নিজের একটা ছবি পেয়ে যায়, যেটা দেখেই ও খুব রেগে যায় আর বলে শিচাং আমি তোমাকে কতটা পছন্দ করি, কিন্তু তুমি আমাকে এতটুকুও কোনোদিন পছন্দ করনি। এদিকে নিংশি এবং শিচাং এর মায়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় আর শিচাং এর মা নিংশির কাছে ক্ষমাও চেয়ে নেয়। আর সে এটাও বলে যে আমরা যে ভুল করেছিলাম তার জন্য তুমি আমাকে এবং শিচাংকে ক্ষমা করে দাও। নিংশি বলে এগুলো তো অনেক পুরনো কথা আর আমি এইসব কথা কবেই ভুলে গেছি। পরের দিন শিচাং যখন অফিসের জন্য বেরিয়ে যায় তখনই নিংশির ফোনে একটা আননোন নাম্বার থেকে টেক্সট আসে আর সেখানে বলা হয় যে তুমি যদি সব সত্যিটা জানতে চাও তাহলে তোমার বাড়ির পেছনের দিকের রুমটাই চলে যাও। আর তারপর নিংশি সেই বাড়ির পেছনের রুমে মানে শিচাং এর প্রাইভেট রুমে চলে যায় আর সেখানে সে গ্র্যান্ডপার মেডিকেল রিপোর্টের ফাইলটা দেখতেও পায়, যেটা দেখে ও বুঝেই নেয় যে সেই মিস্টার টি আর কেউ নয়, সেটা হচ্ছে শিচাং। কিন্তু সমস্যা এখানে একটাই, জিয়াইন যাওয়ার আগে গ্র্যান্ডপার ছবিতে লিপস্টিক দিয়ে একটা ক্রসমার্ক করে গেছিল, আর যেটা দেখে নিংশি ভাবে কোথাও শিচাংই তার গ্র্যান্ডপাকে মেরে ফেলেনি তো, কারণ সবসময়ই শিচাং এর নজর গ্র্যান্ডপার প্রপার্টির উপর ছিল। এদিন যখন নিংশি গ্র্যান্ডপার মেডিকেল রিপোর্ট নিয়ে বাইরে বেরিয়েছিল তখনই গুন্ডারা রিপোর্টটা নিয়ে চলে যায় আর হঠাৎ করে সেখানে শিচাংও চলে আসে। নিংশি যখন পরের দিনের বোর্ড মেম্বারের মিটিংয়েও যায়
সেখানেও সে খুব অন্যমনস্ক ছিল। বোর্ড মেম্বাররা ওকে অনেক প্রশ্ন করছিল। নিংশি কোনো উত্তর দিচ্ছে না দেখে শিচেঙ্গি সেই সব কিছুর উত্তর দিয়ে দেয়। এরপর নিংশি টেডি বিয়ার দেখতে শুরু করে। তখনই শিচেং ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, তোমার টেডি বিয়ার খুব পছন্দ, তাই আমি এই সবগুলো টেডি বিয়ারই কিনে ফেলেছি। আর শিচেং ওকে এটাও বলে, কোম্পানিটা আমি সামলে নেব, তুমি বাড়ি গিয়ে আরাম করো। যেটা শুনে নিংশি আবারও ভাবে, কোথাও গ্র্যান্ডপাকে সত্যিই শিচাং মেরে ফেলেনি তো। এদিকে লিন জিয়াইনকে বলে, নিংশি অনেক দিন থেকেই কোনো একজন মিস্টার টি এর সঙ্গে কথা বলছিল, আর এই মিস্টার টি এতদিন ধরে নিংশিকে সাহায্য করে চলেছে। আর সবথেকে অদ্ভুত ব্যাপারটা হলো এটা যে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে জানা যায় এই ঠিকানাটা শিচেং এর বাড়ির ঠিকানা। তার মানে শিচেংই মিস্টার টি। আমরা যখন একবার নিংশিকে বিদেশেও মারার চেষ্টা করেছিলাম তখন এই মিস্টার টি নিংশিকে সাহায্য করেছিল। তার মানে এতদিন ধরে সবকিছু শিচেং এর প্ল্যানিং অনুযায়ী হচ্ছে, আর শিচেংই নিংশিকে বিদেশ থেকে এখানে এনেছে। এইগুলো শুনে জিয়াইন খুবই রেগে যায়, আর সে মনে মনে এটাই ভাবে যে শিচেং যদি আমার না হতে পারে তাহলে শিচেংকে আমি তোমারও হতে দেব না। কিছুদিন ধরেই নিংশি আপসেট থাকে, তাই ওদের বাচ্চাগুলো শিচেংকে বলে, আমরা ভালো করেই জানি তোমার এবং মায়ের কোনো কারণে ঝগড়া হয়েছে, তাই তোমার এবার মায়ের রাগ ভাঙানো উচিত, আর যে কাজে আমরাই তোমাকে সাহায্য করব। এরপর তো ওরা তিনজন শিচেং এর সঙ্গে মিলে পুরো বাড়িকে ডেকোরেট করে ফেলে। তারপর বাচ্চাগুলো নিংশিকে ওখানে ডেকে আনে। শিচেং এখানে আবারও একবার নিংশিকে একটা আংটি দিয়ে প্রপোজ করে। নিংশি তখন আংটির কৌটোটা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ওখান থেকে চলে যায়, আর পরে তিনি সেই আংটিটা শিচেংকে ফেরত দিয়ে দেয়। শিচেংকে বলে, 6 বছর আগে যখন তোমাকে আমার খুব দরকার ছিল তখন তুমি আমার পাশে ছিলেই না, আর 6 বছর আমি কতটা কষ্ট পেয়েছি তুমি কি জানো? আর এই 6 বছর পরেও তুমি আবারও নতুন করে আমার সঙ্গে মজা করছো। এটা বলেই নিংশি ওখান থেকে চলে যায়। আর এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো সেদিন যখন শিচেং এর মা নিংশিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন শিচেং ওকে খুঁজতেও বেরিয়েছিল, কিন্তু সে কোথাওই নিংশিকে খুঁজেই পায়নি। আর তারপর যখন নিংশি বিদেশে চলে যায় তখন শিচেং এখান থেকেই নিংশির খেয়াল রাখতে শুরু করে, মানে নিংশি কোথায় যাচ্ছে, কি করছে, কিভাবে আছে সবকিছুই। আর ও যখন জানতে পেরেছিল যে ও আবারও বাবা হতে চলেছে তখন ও খুব খুশি হয়েছিল। নিংশি এত কথা শুনিয়েছিল বলে শিচেং খুবই আপসেট ছিল, তাই শিচেং খুব ড্রিঙ্ক করতেও শুরু করে। এরপর নিংশি যখন ওকে আনতে আসে তখন শিচেং ওকে জিজ্ঞাসা করে যে আমি কি ভুলটা করেছি তো বলো, তুমি যখন বিদেশে ছিলে আমি তোমার কেয়ার করেছিলাম, আমি তোমার সঙ্গে বিদেশে দেখা করতেও যেতে চাইছিলাম, কিন্তু শুধুমাত্র গ্র্যান্ডপার কেসের ইনভেস্টিগেশন চলছিল বলে আমি তোমার কাছে যেতে পারিনি। আর ওর এইসব কথা শুনে নিংশিও বুঝতে পারে শিচেং সত্যি কথাই বলছে, কারণ সে শিচেং এর ড্রয়ার থেকে তার টুইন বেবির ছবিও পেয়েছিল। নিংশি এখানে ওকে ডাইরেক্ট জিজ্ঞাসা করেই ফেলে, গ্র্যান্ডপার খুন হওয়ার পেছনে কি তোমার হাত আছে? শিচেং ওকে প্রমিস করে বলে, গ্র্যান্ডপা খুন হওয়ার পেছনে আমার কোনো হাতই নেই, তাছাড়া আমি কেন গ্র্যান্ডপাকে খুন করতে যাব? আর এবার নিংশির ওর কথাই বিশ্বাস হয়েই যায়। এরপরে কোম্পানিতে কোনো একটা বড় প্রবলেম আসার কারণে শিচেং তার চেয়ারম্যানের পজিশন থেকে রিজাইন করে দেয়। আর এইতে জিয়াইনের অনেক সুবিধাই হয়। সে লিনকে বলে যে কোম্পানির শেয়ার হোল্ডারদের সঙ্গে কথা বলো, আর যতটা পারো ওই কোম্পানির শেয়ারগুলো কিনে ফেলো। কিছুদিন পর আবার যখন শেয়ার হোল্ডারদের মিটিং হয় সেখানে জিয়াইন চলে আসে আর সবাইকে জানায় এই কোম্পানির চেয়ারম্যান এবার আমি হব, কারণ আমার কাছেই সবথেকে বেশি শেয়ার আছে। আর ঠিক তখনই ওখানে শিচাং চলে আসে আর সবাইকে বলে সেটা তো হতেই পারে না, কারণ এখনো এই কোম্পানির চেয়ারম্যান আমিই আছি। এটা বলেই ও সবাইকে একটা ডকুমেন্ট দেখায়। আসলে নিংশির গ্র্যান্ডপা তার সমস্ত শেয়ারই নিংশির নামে করে দিয়ে গেছিল, আর তাই তো নিয়ম মতো এখনো শিচাং এই কোম্পানির চেয়ারম্যান। এতে জিয়াইন বুঝেই যায় যে তার প্ল্যানিং খুব ভালোভাবেই ফেল হয়ে গেছে, তাই সে শিচাংকে বলে তুমি আমাকে ক্ষমা করে দাও। শিচাং ওকে বলে আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি, এক, তুমি এখানে বসে পুলিশ আসার অপেক্ষা করো, আর দুই, তুমি নিজে থেকেই এই কোম্পানি থেকে বেরিয়ে যাও। আর যেটা শুনে জিয়াইন লিনকে নিয়ে বাইরে চলে আসে। লিন জিয়াইনকে বলে চলো আমরা এখান থেকে কোথাও দূরে পালিয়ে যাই। তখন জিয়াইন ওকে বলে না, তার আগে আমাদের আরো একটা কাজ বাকি আছে। পরের দিন শিচাং এবং নিংশি তাদের 3টে বাচ্চাকে নিয়ে একসঙ্গে বেড়াতে যায়, যেখানে বাচ্চারা একসঙ্গে খেলতে শুরু করে, যেটা দেখে নিংশি এবং শিচাং কথা বলার জন্য একটু দূরের দিকে এগিয়ে যায়। আর ঠিক সেই সুযোগেই জিয়ান এবং লিন কুনকে উঠিয়ে নিয়ে চলে যায়। একটু পরে বাকি দুটো বাচ্চা কুনকে খুঁজতে শুরু করে। তারপর তারা নিংশি এবং শিচাংকেও এই ব্যাপারে জানিয়ে দেয়। ওরা সবাই মিলে কুনকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর জিয়াইন নিংশিকে ফোন করে আর বলে কুন এখন আমার কাছে আছে, আর তুমি যদি তোমার বাচ্চাকে আবারও ফিরে পেতে চাও তাহলে আমার কাছে এক্ষুনি 10 মিলিয়ন টাকা নিয়ে আসো। আর হ্যাঁ, এখানে আসার সময় একাই আসবে, কিন্তু পুলিশকে ফোন করার কথা তো ভাবারই দরকার নেই। নিংশি বলে আমি এক্ষুনি আসছি। যাওয়ার আগে নিংশি শিচাংকে একটা টেক্সট করে দিয়ে যায় যে আমি কুনকে বাঁচাতে যাচ্ছি। টেক্সটটা পাওয়ার পর শিচাং তো চিন্তায় চলে আসে, আর সে ভালো করেই বুঝতে পারে এসব কিছু নিশ্চয়ই জিয়ানের কাজ হবে।
এরপর নিংশি সমস্ত টাকা নিয়ে জিয়াইনের কাছে পৌঁছে যায় আর কুনকে ছেড়ে দিতে বলে, কিন্তু জিয়াইন টাকা নেওয়ার পরেও কুনকে ছাড়তেই চাইছিল না। নিংশি ওকে জিজ্ঞাসা করে, তুমি কি গ্র্যান্ডপাকে খুন করেছিলে? এতে জিয়াইন হ্যাঁ বলে দেয় আর বলে, কারণ গ্র্যান্ডপা তার সব শেয়ারগুলোই তোমাকে দিয়ে দিচ্ছিল। আসলে গ্র্যান্ডপাও এটা জেনে গেছিল যে জিয়াইন কিছুদিন ধরেই তার খাবারে বিষ মেশাচ্ছে, যাতে গ্র্যান্ডপা ধীরে ধীরে করে মারা যায় আর তার সমস্ত শেয়ারগুলো জিয়াইন পেয়ে যায়। আর এই ব্যাপারে যখন জিয়ান জানতে পারে, সে নিংশির ওপরই খুব জেলাস হয়, কারণ সে এটাই ভাবতে থাকে প্রথমে নিংশি শিচ্যাংকে পেয়ে গেছে আর এখন গ্র্যান্ডপার সমস্ত শেয়ারগুলো, আর এর আগেই তো সে গ্র্যান্ডপাকে খুন করে দেয় যাতে নিংশি কোনোদিনই গ্র্যান্ডপার শেয়ার না পেতে পারে। তারপর জিয়াইন একটা লাঠি নিয়ে খুনের কাছে চলে যায় আর নিংশিকে বলে, তুমি এক্ষুনি জলে ঝাঁপ দাও, আর সেটা যদি তুমি না করো তাহলে আমি কুনকে মেরে ফেলবো। এটা শুনে নিংশি তো ঘাবড়ে যায় আর সে জিয়াইকে বলে, ঠিক আছে তুমি শান্ত হও, আমি জলে ঝাঁপ দিচ্ছি, তুমি কুনকে কিছুই করো না। এটা বলেই নিংশি যখন জলে ঝাঁপ দিতেই যাচ্ছিল তখনই শিচ্যাং ওখানে চলে আসে আর সে সমস্ত গুন্ডাদেরকে মেরে ঘায়েলও করে দেয়। ততক্ষণে ওখানে পুলিশও চলে আসে, তারা জিয়াই এবং লিনকে অ্যারেস্টও করে নেয়। আর এরপর শিচ্যাং এবং নিংশির আবারও বিয়ে হয় আর ওরা দুজন ওদের 3টে বাচ্চাকে নিয়ে খুব খুশিতেই জীবন কাটাতে থাকে। আর এইভাবেই এই ড্রামাটা শেষ হয়ে যায়। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই পুরো গল্পটা। থ্যাংক ইউ।